তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের অশোকনগর থেকে দীঘা এবং তাজপুর রাইডের চতুর্থতম দিন এবং এখন আমরা সুইমিং পুলের একদম যে হোটেলে রয়েছে সেই সুইমিং পুলের একদম চলে এসেছি স্নান করার জন্য। সবাই এখানে স্নান করছে, এখন আমিও করবো। এখন সবাই স্নান করবে। বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই গাছ সিরিজ দেখে দেখে না কিছু হচ্ছে। এবার কি করো, এটা ধরে ফাটা তোলা, ফাটা তোলা, এটাই কিচ্ছু হয় না। এটা দেখো দেখো কিচ্ছু হচ্ছে না, এটা ডোবে না। আমাকে ডোবাচ্ছে, তোমার থেকে তো আমি ভারী ডোবাচ্ছে। এটা কি ডুববে না, ডুববে না। পায়ের পেছনে পায়ের করতে এরকম করতে পায়ের করতে এরকম করতে এরকম এরকম তুলে তুলে ডোবাচ্ছে না তো, দেখছি সমুদ্রের নিচে আবার সমুদ্রের পাড়ে কেমন হবে? ওই যে লাইট চলছে। হ্যাঁ ইগলটা আছে, ইগলটা দিয়ে চলতে 858397 858397 ভাবছি ভালো লাগছে দেখো দি, এটা ডোবাই না, এটা ভাব কি করে কত বললেন? 858397 এই ও পাড়া হাসাচ্ছে কেন? লম্বা লম্বা তুমি ভালো লাগে। ক্যামেরা নিয়ে জলে নামছি না, ভেতরে নিচ্ছি না, কারণ একটাই কারণ, ক্যামেরায় কভার লাগানো নেই, নাহলে ভেতরেও সুইমিং পুলের ভেতরে ভালো ফুটেজ আসতো। এই যে এখানে সবাই আছে, ঈশান স্যার ম্যাডাম সবাই আছে, রাজাদা আছে। দেখলে কি যে মরে গেছি পলাশের পোস্ট দেখে। খুব মজা হচ্ছে, আমাদের সাথে আসলে এরকমই মজা হবে। না ওয়াটার প্রুফ কিন্তু আমার বুকে অত খোলে জানে। আমি সিম বুঝিনি, কিনতামই না শুধু বেরোনোর জন্য। কাস্টমারকে এমনিতে বোকা বানাই। এই যে আমাদের ঈশান স্নান করছে। এই ঈশান কেমন লাগছে? ভালো লাগছে? তা তুমি বড়টায় আসো, এখানে কেন, ছোটটায় কেন? এখানে আসো তুমি কেন, ভয় পাচ্ছ? এই যে ঠিক আছে ঠিক আছে, স্যার ভিডিও করছে। এই যে রাজাদা, রাজা উপর থেকে আর ওইখানে আমি ফোনে লাইভ চালু করে এসেছি, লাইভ চলছে। লাইভে রিপ্লাই রেখে সে আমি পরে দিয়ে দেবো। এখানে সবাই স্নান করছি। ইয়ে করো, লম্বা করে শর্ট করে আসো। ও তুমি তো আরো পেশা। লাইভ যারা যারা দেখছো অ্যান্সার দিতে পারছি না, অ্যান্সার দিতে পারছি না, পরে আমি দেবো, কারণ এখন আমি নিচে রয়েছি। লাইভটা পুরো জানলায় ক্যামেরাটা সেট করে এসি। এই যে এখানে সবাই রয়েছে। আর একটু আগে স্যার ঈশানকে ফেলে দিয়েছিল এটার মধ্যে, ঈশান পুরো চুপনি খেয়ে গেছে। হ্যাঁ, ও তো ভয় পেয়ে গেছে, এরকম করছে, এরকম করছে। আচ্ছা, এটা তো চুপনি খাওয়ার জায়গা ছিল, তুই কি আমার ভয়ের জন্য চুপনি খেলি? এই যে ঈশান এখন গোয়ার স্টাইল করছে, গোয়া। এখানে আসো, এখানে আসো। পোস্টারে ফটোটা নেওয়া হলো না। বাবা ওঠেনি। কেটে যাবে।
এইটা একটা দিন নাই আসবি তো তোমার মাথা গরম করে দিচ্ছি তো খাওয়ানি বললাম ভালোভাবে তো ভালোভাবে বলছি তো বাবা ওদিকে যাস না কি জন্য বাড়ি গেলাম আমি কিন্তু দেবো না ভাইকে নিয়ে আসে দিয়ে এই আসো এখানে আসো খুব মজা হচ্ছে এখানে চলে আসতে বলছি একটু ডোবা দেখে ওটা বানাবো হ্যাঁ গোপ্রো তো ওয়াটারপ্রুফ কেস লাগানো নেই কেসটা কিনিস নাকি সে কেস আমি খাইয়ে দেবো তুই জলেরও বানা হ্যাঁ আমার কেস খেলে তো বেঁচে যাবি তোর বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আছে তুই কেস খেলে কি হয়েছে বলাস কটা বাজে ঈশান চলো চলো হয়ে গেছে ঈশান আমি সবাই খুব আনন্দ করে স্নান করলাম এবার যাবো সমুদ্রের পাড়ে কেন ঈশান চলো এবার কেন তোমার ভালো লাগছে লাল 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 লাইট জ্বলছে তোমার ফোনটাই তো ফ্রে আছে দেখাচ্ছে না তাহলে উঠে গেলাম হ্যাঁ আমি বাই বাই গাইস এবার উঠতে হবে এবার ওঠার পালা সমুদ্রের পাড়ে যাবো চলো ও দাঁড়া দাঁড়া ফটো তুলছিস তো এসে উল্টো বললো তো এখন আমরা সুইমিং পুলে সবাই স্নান করছি তো হ্যাঁ ভিডিও করেছি ওখানে লাইভ চলছে না না ওটাই খুব মজা হচ্ছে এখানে পলাশারও রয়েছে সবাই স্নান করছি একসাথে আর এখানে ঈশানরা রয়েছে তো আজ 15ই আগস্ট আমরা রয়েছি তাজপুরের এই বাগানে আর ওই দূরে ঝাউবন আমাদের পিছনেই উত্তাল সমুদ্র আর এখানেই আজকে ক্যাম্প করা হচ্ছে আজকে এখানে রান্নাবান্না করে দুপুরে খাওয়া হবে আর যদি পারা যায় তাহলে রাতেও এখানে থাকার চিন্তাভাবনা রাখছি
এটা কোন দিকে দেবো? এখানে আসার পর বাজারে গেছিলাম, বাজার দিয়ে চিকেন এনে রান্না করে এখন জাস্ট এই চিকেন করে রান্না করে বেরালাম। এখন ম্যাডাম ভাত বসিয়েছে, তো ভাতটা হলেই আমরা ভাত খাবো। আর এখন একটু সমুদ্রের পাড়ে যাব, দেখি জলটা কতটা আছে, যদি জল কম থাকে তাহলে স্নানটা করব। এখানে আজকে রাত্রে এখানেই থাকা হবে। এখানে ক্যাম্প সাইট করা হয়েছে, সব টেন্টগুলো খাটানো হয়ে গেছে। আর এই যে আমার টেন্ট, এটা হচ্ছে রান্নাঘর। তুই কোনোদিন ভেবেছিলিস তোর ট্রেন রান্নাঘর হবে? না। তাহলে আর তোর এই বারান্দাটা দেখা। হ্যাঁ, এই যে টেন্টের রান্নাঘরের ছাউনি এটা। তো যাই সমুদ্রের পাড়ে গিয়ে আবার আমাদের সাথে। এখন রান্না হচ্ছে, মাংসটা দুপুরবেলায় করে রেখেছিলাম, এখন ভাত হচ্ছে, রাজাদা আর ম্যাডাম মিলে করছে। আর দেখাচ্ছি আমাদের জায়গাটা কোথায় রয়েছি আমরা। এই যে এখানে আমার টেন্ট, তারপরে এখানে পলাশ স্যারের টেন্ট, তারপরে এখানে প্রদীপ স্যারের টেন্ট, এখানে রাজাদার সাইকেলও রয়েছে। আর এই বসে জায়গাটা দেখুন, এই তো। এবার লাইট অফ করবো, দেখুন, দেখলেন? এই দেখুন, এবার লাইট জ্বালালে এই চারিদিকে পুরো অন্ধকার। আর এই সাইডেই সমুদ্র রয়েছে। আর আর আমাদের এই যে এই পাশে যে লাইটটার ত্রিপলটা টানানো হয়েছে, এই ব্যাক সাইডে যে ত্রিপলটা টানানো হয়েছে, তা ওইখানেই রান্না হচ্ছে। দেখাচ্ছি, এই যে এখানে সব পরপর সব সাইকেলগুলো রয়েছে পতাকা। এই যে রান্না হচ্ছে এখানে। এখানে রাজাদা আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু জ্বলেনি। রাজাদা এখন চেষ্টা করছে আগুন জ্বালানোর। আর সমুদ্রের কি হাওয়া দেখুন। তো ভালো তো লাগছে, কিন্তু ভয়েরও ব্যাপার আছে, কারণ এই পাশে পুরো অন্ধকার। আর রাত্রে কি আসবে না আসবে জানি না, কারণ এইখানে একটু আগে দুটো শিয়াল দেখেছি। এখান থেকে টর্চ মেরেছি, দেখি চোখে জল জল করছে। মানে বিকট, ভয়ঙ্কর। এই যে দেখুন জায়গাটা, জাস্ট দেখুন। এখন আমরা ভাতটা হয়ে গেলে খাবারটা খাবো, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে উঠে জানি না এখানেও থাকতে পারি, না হলে দীঘার জন্য বেরিয়ে যেতে পারি, দেখি কি হয়। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই অনেক অনেক সাপোর্ট দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।